ও আল্লাহ, আমার ছেলে কেন আমার আজকে খাইতে পারলো না? আম্মু খাইছো? ভাত খাই নাও। বাঁচার সুযোগ থাকলেও দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে নিজের জীবনকে উৎসর্গ করে গেলেন অকুতোভয় পাইলট আসিম জাওয়াদ। এক্ষেত্রে তিনি তার মা বাবার কথা চিন্তা করেননি, ভাবেননি প্রিয়তমা স্ত্রী কিংবা আদরের সন্তানদের কথা। তার ভাবনাই ছিল কেবলই দেশের মানুষের সুরক্ষা। বিমানটি লোকালয়ে পড়লে অসংখ্য মানুষের প্রাণ যেতে পারত, এ কথা ভেবেই নিজের জীবনের তোয়াক্কা করেননি তিনি। বিমানটিকে নদীর উপরে নিয়ে শেষ মুহূর্তে প্যারাসুট দিয়ে নিচে নেমে আসেন। বিমান বাহিনীতে স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন আসিম জাওয়াদ। গত ৯ মে বৃহস্পতিবার 10টা 25 দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনাল এলাকায় বিমান বাহিনীর এয়ার ১৩০ প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে শিখার সংযোগ হয়। এ সময় বড় ধরনের ক্ষতি এড়াতে দুই বৈমানিক অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সঙ্গে বিমানটিকে বিমানবন্দরের কাছে অবস্থিত ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যেতে সক্ষম হন। আর সাহসী এমন সিদ্ধান্তে দেশের মানুষকে বাঁচিয়ে অন্য ভুবনে পাড়ি জমিয়েছেন অকুতোভয় পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। তার কমিশন প্রাপ্তির পর চাকরিকাল ১২ বছর ৫ মাস ৯ দিন। চলে যাওয়ার কালে তার বয়স হয়েছিল ৩২ বছর ১ মাস ৯ দিন। তিনি এক কন্যা, এক পুত্র, বাবা মা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এই বৈমানিকের চলে যাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নার রোল পড়েছে তার স্বজন ও প্রতিবেশীদের ঘরে। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা নীলুফার আক্তার খানম। আসিম জাওয়াদের অকাল প্রস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিমান বাহিনী প্রধান সহ আরও অনেকে শোক জানিয়েছেন। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।